ভারতবর্ষের বুকে সবচেয়ে হিন্দু বিরোধী রাজনৈতিক দলের নাম বিজেপি। কেন এই কথা বললাম? ভারতের সবচেয়ে হিন্দু বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আমার হিন্দু ধর্মের মহান যারা, রামকৃষ্ণদেব বলতেন যত মত তত পথ, অনেক মত আসবে তত পথ, কোনো বিরোধ নেই। বিবেকানন্দ বলতেন চণ্ডাল আমার ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই। এরা কেউ বলতেন না খালি আম্বানি আদানি আমার ভাই, এরা সব আমার শত্রু বলতেন না। নির্বাচনের আগে বলেছেন এই রাজ্যে বিজেপি আসলে পরে আমি হকার উচ্ছেদ করব, বলেননি। বলেছেন রেল স্টেশনগুলো সব ভেঙে তুলে দেবো, বলেননি। কোর্টের নির্দেশ অমান্য করে যে বুলডোজার চলছে, প্রত্যেকটি গরিব মানুষের হকারি করে বসতে থাকেন, সে তার আরাধ্য দেবতা, বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার আরাধ্য দেবতার ছবি রেখেছেন দোকানে। দোকান খোলার পর ধূপকাঠি নাড়িয়ে প্রণাম করতেন। কেউ মা কালীকে, কেউ মা দুর্গাকে, কেউ গণেশ নারায়ণ, লক্ষ্মী নারায়ণকে, সবাই প্রণাম করতেন। বুলডোজার এসে সমস্ত দোকান যখন গুড়িয়ে ফেলছেন, তখন এই হিন্দু দেব দেবীগুলো রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে। এই হিন্দু দেব দেবীকে দাঁড়িয়ে অপমান করছেন যারা মানেন ধর্মপ্রাণ মানুষ, ওই বিজেপি। তাই ওরা হিন্দু সম্প্রদায়ের শত্রু, ওরা হিন্দুরও নয়, ওরা মুসলমানের নয়, ওরা আম্বানি আদানিদের পক্ষে। আর আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবার পক্ষেই বলি ভারতবর্ষ শ্রম মেধা দিয়ে চলবে, সততা দিয়ে চলবে, আত্মত্যাগ দিয়ে চলবে। আসুন ভারতবর্ষকে বাঁচাতে গিয়ে ঐক্যবদ্ধ হই। অর্থাৎ ভাবনার পরিবর্তন হলো। কারণ আরএসএসের শতবর্ষে তারা শপথ দিয়েছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কমিউনিস্ট বিচারধারাকে নিঃশেষ করা হচ্ছে তাদের কাজ। তাই কংগ্রেস এমপি হতে পারে, আরজেডি হতে পারে, তৃণমূল হতে পারে, কোনো সমস্যা নেই। কমিউনিস্ট পার্টির প্রতিনিধি যাতে পার্লামেন্টে না থাকে, বিধানসভায় না থাকে। এরা বড্ড মানুষের কথা বলে, এরা সম্প্রীতির কথা বলে। রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট হচ্ছে তার বিরুদ্ধে এরা কথা বলে। আম্বানি আদানি সব সম্পদ নিচ্ছে, লাল ঝান্ডা আপোষহীন লড়াই করে। নির্বাচনী বন্ডের টাকা নেওয়ার বিরুদ্ধে এরা কথা বলে। দুর্নীতি করলে তার বিরুদ্ধে এরা কথা বলে। টাকা দিয়ে কেনা যায় না। শতরূপকে লোভ দেখিয়ে পারবে তোমার এমপি করবো, এমএলএ করবো দাঁড়িয়ে? বিজেপি আর তৃণমূলে যাবে না। আদর্শগত অবস্থান নিয়ে লাল ঝান্ডায় আছে আমরা যারা আছি, আমরা এই লড়াইটা করছি এইখানে দাঁড়িয়ে। আগামীকাল একটা বড় লড়াই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। দিল্লিতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুররা কনভেনশন করে ঠিক করেছে এই 10ই আগস্ট আগামীকাল গোটা দেশ জুড়ে আইন অমান্য, জেল ভরো আন্দোলন। কারণ দেশের সরকার ইউএপিএ আইন অর্থাৎ মোদির বিরোধিতা করেছিল, সরকারের সমালোচনা করেছিল। তুমি রাষ্ট্রদ্রোহী। সরকার আর দেশ আলাদা। সরকার নির্বাচিত প্রতিনিধি, তাদের একটা সরকার থাকবে, সেই সরকারটা তার পরিকল্পনা রূপায়ণ করবে, তার অনেকগুলো মাধ্যম আছে। কিন্তু দেশ, আমার দেশ, কচ্ছ থেকে কৈমা, সুদূর হিমালয় থেকে কন্যাকুমারিকা, এই বিস্তৃত সমস্ত মানুষ জনগোষ্ঠী আমার দেশ। কে কোন ধর্মের এটা আমাদের প্রশ্ন না। এদেশের দেশ মানে নদী, পাহাড়, জঙ্গল, রাস্তাঘাট না। এদেশের মানব সভ্যতা, মানব জাতি, তার সংস্কৃতি বাঁচিয়ে রাখো, এটা আমার দেশ। দেশের সংবিধানকে ওত দিয়ে শপথ দিচ্ছেন ওদিকে নরেন্দ্র মোদী, আর এদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী। কি বলছে আমাদের সংবিধান? কি বলে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথমেই বলছে আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের হিন্দু, এটা বলে না। আমি ভারতের মুসলমান, এটা বলে না। দেশের সংবিধান শপথ নেবার পর বলে আমি দলমত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা করব। আমি কোনো সত্য গোপন করব না। এই শপথ নেওয়ার পর বলতে পারে শুক্রবারই, বলতে পারে জেহাদি, মুসলমানদের ঘৃণা করা বলতে পারেন? পারে না। ওরা দেশ বিরোধী, আমরা দেশে প্রেমী। বারবার পরীক্ষা দিয়েছি। আমরা বলি আমাদের গর্ব করার আছে, অসংখ্য গর্ব করবার আছে। পূর্বসূরি যা আছে আত্মত্যাগ করেছে আমার দাঁড়িয়ে। সেলুলার জেলের যদি পাথরে লেখার নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনুশীলন সমিতি, যুগান্তর দল থেকে যারা যারা নাম লিখে কমিউনিস্ট পার্টির খাতায় নাম লিখেছিলেন, তারা কমিউনিস্ট পার্টির জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। লক্ষ্মী সাইকেল, সুভাষচন্দ্র বসুর যে আইনের গ্রুপের মহিলা বাহিনী, তার প্রধান ছিলেন, জীবনের শেষ দিন সিপিআইএমের সদস্য ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যা বলা হয়, আমরা বলি যুব বিদ্রোহ। গণেশ ঘোষ মাস্টারদার সহকর্মী, জীবনের শেষ দিন পর্যন্ত সিপিআইএমের সদস্য ছিলেন। আমরা বলি দেশপ্রেম আত্মত্যাগ করতে শেখায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে শিখেছিলেন বাচ্চা স্কুলের ছেলে। ভগৎ সিংয়ের ফাঁসি তার প্রতিবাদের জন্য দেশের পতাকা নিয়ে ভারত ছাড়ো, ব্রিটিশ ভারত ছাড়ো বলে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ গ্রেপ্তার করে, স্কুলে নিয়ে যান এবং আদালতে নিয়ে যান। বাচ্চা ছেলেটাকে বলা হয়েছে তুমি যে দেশের ব্রিটিশকে তাড়ানোর কথা বলছো,
ভারতের স্বাধীনতার কথা বলে, বাচ্চা ছেলে তুমি কি বোঝো, কি নাম তোমার? সে বলেছিল আমার নাম লন্ডন তোর সিং। তাকে বিচারে 2 বছরের জেল দিয়েছিল। তিনি ওই এত কম শাস্তি কেন, আরো বেশি দিতে পারেন, কারণ আমি ব্রিটিশ লন্ডন তোর সিং তাড়াতে চাই। সেই বাচ্চা ছেলেটার নাম হরকিশোর সিং সুরজিৎ। কমিউনিস্টদের এইটাই অতীত। অসংখ্য নেতা আছে। আমাদের নেতা বিনয় চৌধুরী জীবনের শেষ দিকে কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, কংগ্রেসের মধ্যেও তিনি কাজ করেছিলেন, বর্ধমান প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন এক সময়, কমিউনিস্ট পার্টির নেতা, জেল খেটেছেন। সরোজ মুখার্জি হাওড়া জেলায় প্রদেশ কংগ্রেস নেতা ছিলেন, কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, জেল খেটেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। আর মুজফ্ফর আহমেদের কথা তো আমরা ছেড়েই দিলাম, বারবার মিথ্যা মামলা দেওয়া। আমরা অনেকেই জানি না, সেসেল কে নামে এক ভদ্রলোক ছিলেন, ব্রিটিশের গোয়েন্দা প্রধান। 1935 সালে তিনি ছাড়েন দায়িত্ব। এই 1890 সাল এই সময় তিনি দায়িত্ব নেন। তার কাজ ছিল জানেন, তার কাজ ছিল ভারতবর্ষে কংগ্রেস যা করছে করুক, হিন্দু মহাসভা যা করছে করুক, মুসলিম যা করছে করুক, কিন্তু সাম্যবাদের কথা কে বলছে খুঁজে বের করতে হবে। যখন জাহাজে করে দাঁড়িয়ে সাম্যবাদের কোনো প্যাম্পলেট আসতো, সমুদ্রের নোনা জলে সেই কাগজগুলো হলদে হলদে হয়ে যেত। সাম্যবাদের কথা প্রচার করছে কে, তার কাজ ছিল খুঁজে বেড়াও। মুজফ্ফর আহমেদ এই প্রচার সংগঠিত করছেন এই বাংলার বুকে দাঁড়িয়ে। তাকে বারবার মিরাট, পেশোয়ার, কানপুর নানান ষড়যন্ত্র মামলাদের জেলের মধ্যে অপরাধ। তিনি সাম্যবাদের প্রচার করেছেন, শ্রমিক কৃষক তাদের সংগঠিত করবার কথা বলেছেন, জেলে পাঠিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি। আর ওরা যারা বলছেন বাংলা নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রক্ষা পেল, বাংলা কোন দেশে থাকবে? ভারতবর্ষে না দ্বিজাতির তত্ত্ব সাবারকার 37 এনেছে, 40 সালে মুসলিম লীগ তা গ্রহণ করেছে। আগে দেশ ভাগ, এই তত্ত্ব হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না, দ্বিজাতি তত্ত্ব এই কথাটা আনলেন আগে সাবারকার, পরে তা গ্রহণ করলেন মোহাম্মদ আলী জিন্না। 43 সালে একসঙ্গে দাঁড়িয়ে প্রস্তাব গ্রহণ করছেন। আম্বেদকর সেদিন বলেছেন এই দুদিনও দেখতে হবে। হিন্দু মহাসভা মুসলিম লীগ একসঙ্গে এই দেশ ভাগের শপথ প্রস্তাব গ্রহণ করছেন। সেই সময়কালে কমিউনিস্টদের দুজনও শশী করে জ্যোতি বসু, রূপনারায়ণ রায় এইখানে থাকবার, বাংলায় থাকার জন্য ভোট দিয়েছেন। কংগ্রেসের প্রায় 51 জন ভোট দিয়েছেন, একা শ্যামাপ্রসাদ। যেই শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে সেলুট করেনি বলে ছাত্রদের বেত্রাঘাত করার নির্দেশ দেয়, যেই শ্যামাপ্রসাদ মুখার্জি সাসপেন্ড করে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি বাংলার রূপকার। আমরা এমন একটা দুর্দিন অবস্থায় আছি, পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম ওরা অপমান করছে সুভাষ বসুকে, বলছে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা। ওরা সুকান্ত ভট্টাচার্যের ছবির সঙ্গে জুতো দিয়ে উপরে ছেড়ে দিচ্ছেন। এই লুম্পেন মাইনি থেকে বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তার জন্য আমরা বলছি, দিল্লিতে শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের কনভেনশন থেকে আগামীকালে আন্দোলনের স্লোগান, আর আমাদের রাজ্যে শ্রমিক কৃষক ক্ষেতমজুরের সঙ্গে বস্তি উন্নয়ন সমিতি একসঙ্গে সামিল হব। দেখি ইউপিএ আইনে কত তুমি জেলে পুড়তে পারো, আর গুন্ডা দমন আইনের নাম করে তুমি কত জেলে পুড়তে পারো। লায়েক আলী এখনো জেলে আছে। আমরা আজাদির কথা বলবো, মৌলবাদের বিরুদ্ধে কথা বলবো, কত জেলে পুড়বে আগামীকাল। আমাদের রাজ্যে 30টি কেন্দ্রে এই আন্দোলন চলছে। কলকাতা জেলায় বড় মিছিল করে আইন অমান্য করবে রানী রাসমণিতে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের জেলায় বারাসাত, শেঠপুকুর মাঠে দুটোই আমরা সামিল হব। ডিএম অফিসের দিকে যাব। তোমার কত প্রিজন ভ্যান আছে আমাদের তোলো, কত জেলখানা আছে আমাদের ভরো। আমরা এই সম্পদ লুটের বিরুদ্ধে, আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে, গরিব বস্তিবাসী হকার এদের উচ্ছেদ করছো, আমরা তার বিরুদ্ধে। সম্পদ বেঁচে দিচ্ছ, সর্বনাশা শ্রম কোড বাতিল করে স্লোগান দিচ্ছি। সর্বনাশা ওই কৃষি বিল, কৃষি আইন যা সমস্ত পৃথিবীর হাতে তুলে দিচ্ছ আমার দেশের কৃষি ব্যবস্থায়, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা আছি, ছিলাম। তাই এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন, নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে মেলান। 34 বছর বামফ্রন্টে কেমন ছিলেন, 15 বছর তৃণমূল কংগ্রেসের আমলে কেমন দেখলেন, আর এই 3 মাসে দাঁড়িয়ে বিজেপির এই কি দেখছেন। এত হুমকি, এত শাসানি, এ সমাজ বিরোধীদের ভাষা বলছে মন্ত্রীরা। শুভেন্দু অধিকারী বিধানসভায় যা বলেন, রাস্তার রকে বসা মানুষগুলো তাই বলেন, একই ভাষা। পশ্চিমের রাজনীতিতে এত দুর্দিন অতীতে কখনো আসেনি। তাই বাংলার ঋত গৌরব ফেরাতেই হবে, লড়াইয়ের মাঝে থাকতেই হবে। আমার দেশের সংবিধান যা দিয়েছে, তিল তিল করে আত্মত্যাগের ফসল। অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন, অসংখ্য মানুষ জেল কাটায় কষ্ট পেয়েছেন, কালাপানিতে দিন যাপন করেছেন। তারা এই ভারতবর্ষের জন্যই আত্মত্যাগ করেনি, উন্নত একটা ভারতবর্ষ দেখতে চেয়েছেন। কবির ভাষায়
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা ভারতবর্ষকে সত্যি সেই জায়গায় নিতে চাই, মাথা নত করে নয়। ডোনাল্ড ট্রাম্পের পোষা ভিত্তের মতো নরেন্দ্র মোদীকে রেখেছেন, আমি যা বলবো তাই করো, কোন দেশ থেকে তেল নেবে আমি ঠিক করে দেবো, ভারতবর্ষে কি শুল্ক চাবো আমি ঠিক করে দেবো, এই ভয়ঙ্কর অবস্থা কখন যুদ্ধ করবো কখন করবে না আমি ঠিক করে দেবো। ভারতবর্ষে এত দুর্দিন আসেনি। জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে অতীতে যত মন্ত্রী এসছেন এইভাবে দেশকে সর্বনাশের দিকে ঠেলেনি। আর পশ্চিমবাংলার বুকে শুভেন্দু অধিকারী, কারণ মমতা ব্যানার্জি যেই কুচক্রি রাজনীতি প্রোটাক্ট করেছেন 15 বছর, তার মধ্যেই গর্বে জন্ম নেওয়া এই শুভেন্দু অধিকারী, তিনিও ছিলেন তৃণমূলের নেতা। আজকে হাত পেতে তিনিও টাকা নিয়েছেন, সবাই দেখেছেন। আমরা চাই এই ফাইলগুলো খুলুন, যত দুর্নীতি হয়েছে খুলুন। বিদ্বেষ ছড়াচ্ছেন গরিবের মধ্যে দাঁড়িয়ে, জেলে পাঠান। কেন ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, প্রমাণ নেই, তথ্য নেই। জেলে পাঠান ববি হাকিমকে, জাভেদ খানকে, কত বেআইনি কাজ করে তথ্য নেই। ভালো তৃণমূলের নাম করে দাঁড়িয়ে গরিবের মধ্যে বিভাজন আনছেন। আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, এই অঞ্চলে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করছি, আসুন ঐক্যবদ্ধ হোক। আমার শেষ কথা,